গুড মর্নিং বন্ধুরা, আরুষির মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। সকাল সকাল চোখ খুলেই চলে আসলাম রান্নাঘরে, কারণ সকাল থেকেই শুরু হয়ে গেল আমার সারা দিনের যুদ্ধ। আর এই সারাদিনের ছোটোখাটো যুদ্ধ আমার ডেইলি লাইফস্টাইল, সংসারের সমস্ত কাজকর্ম আর মনের কিছু কথা, তাই নিয়ে আজকের একটা সুন্দর ব্লগ সাজিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো আরুষি এখনো ঘুমাচ্ছে। আরুষির বাবা চলে গেছে বাথরুমে স্নান করতে, কারণ একটু পরেই তাকে অফিস যেতে হবে। এখন ঘড়িতে সময় সকাল 6:30। বাইরেটা দেখো, মানে এখন থেকেই পুরো কাঠ ফাটা রোদ, প্রচন্ড গরম। সকালেই ঘুম থেকে উঠেই বুঝতে পারছি সারাটা দিন কতটা কষ্ট করে কাটাতে হবে। তো আমি রাত্রিবেলা হাঁড়িতে চাল বের করেই শুই, কারণ সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় বিভিন্ন কাজে। তো মানে রাত্রিবেলা আরও সে অনেক দেরিতে ঘুমোয়, মাঝরাতে ঘুম থেকে উঠে কাঁদে, সেই সমস্ত কারণে আমারও সকালে ঘুম থেকে উঠতে দেরি হয়। তাই আমি হাঁড়িতে চালটা বের করে রেখে দিই, আর চালটা ধুয়ে নিয়ে ভাত বসিয়ে দিলাম। আর এরপরে কড়াই বসিয়ে দিয়েছি, আলু ভাজা হবে। কড়াইটা ওদিকে গরম হচ্ছে, আর সেই ফাঁকে আমি এখানে একটু তেল দিয়ে নেব। আরুষি ঘুমাচ্ছে, হয়তো একটু পরেই উঠে পড়বে, কারণ রান্নাঘরে কাজ করতে আসলে না বিভিন্ন টুকিটাকি আওয়াজ তো হয়। আর আরুষি মাঝখানে যদি ঘুম ভেঙে দেখে ওর পাশে আমি বা ওর বাবা কেউই নেই, তখনও অটোমেটিক বুঝে যায় যে আমরা উঠে পড়েছি। তো তাই জন্য ও উঠেও পড়ে। আর ওর একটা ঘুম থেকে ওঠার সময় আছে, তো সেই সময়টা মোটামুটি হয়ে গেলেই ও উঠে পড়ে। আর এখানে আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ভাত হবে, আলু ভাজা হবে, রুটি হবে। আর আজকের আরুষির বাবাকে ভাত ডাল আলু ভাজা করে দেবো। আজকে না আমার শরীরটা একটু খারাপ, কারণ কালকের সন্ধ্যে থেকেই প্রচণ্ড মাথার যন্ত্রণা, এই নিয়ে রাত্রে ভালোভাবে আমি খাওয়া দাওয়া করতে পারিনি। ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, কিন্তু সকালে উঠেও যেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে। মানে মাথাটা তো ভার হয়ে আছে, ঘাড়ের যন্ত্রণা হচ্ছে, এই রকম নানা রকম কারণে শরীরটা খারাপ। তো আরুষির বাবা বলল যে রান্না করে দিতে হবে না, আমি ক্যান্টিনে খেয়ে নেবো। কিন্তু ঠিক মন চাইছে না যে ও ক্যান্টিনে এই গরমে খাক। তো আমি সেই জন্য যা হোক করে ভাত আলু ভাজা করছি। আর কাল রাতে ডাল করেছিলাম, তো সেই ডালটা ভালো করে আমি টিফিন বক্সে করে ফ্রিজে রেখে দিয়েছি, ওইটাই ডালটা দিয়ে দেব। আর এখানে আলু ভাজা করে দেবো। তো ওদিকে আলু ভাজাটা হতে থাক, সেই ফাঁকে আমি এখানে রুটির জন্য আটাটা মেখে নিলাম। সকালবেলা হাতে এতটা সময় কম থাকে, কিন্তু কম সময়ের মধ্যে না কাজটা অনেক বেশি থাকে। সারাদিন দেখবে কাজের একটা এনার্জি থাকে, কিন্তু একদম ঘুম থেকে উঠেই শরীরটা তো প্রচণ্ড ম্যাচ ম্যাচ করে। ঘুম থেকে উঠেই এত সমস্ত কাজ করতে ইচ্ছা করে না। আর ওদিকে দেখো আরুষি উঠে পড়েছে, উঠেই যেই দেখছে আমি আটা মাখছি, ও আমার পাশে চলে এসেছে আটা নেওয়ার জন্য। মানে গ্যাসের দুটো ওভেনে গরম রান্না, একদিকে ভাত একদিকে আলু ভাজা, তার ফাঁকে আরুষিকে নিয়ে কাজকর্ম করতে দেরি হচ্ছে। আরুষির বাবা স্নানটা হয়ে গিয়েছে, তাই সকালবেলা একদম গোপালের খাবারটা দিয়ে দিচ্ছে। আমি গোপালকে 3বার খাবার দিই। প্রথমটা আরুষির বাবা সকালটা দিয়ে দেয়, তারপরে আমি যখন স্নান করব দেবো, আবার একবার সন্ধেবেলায় দেবো। এখানে আলু ভাজাটা অলমোস্ট হয়ে এসছে আস্তে আস্তে। আর আটাটা মেখে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি, তাহলে রুটিটা একটু নরম হয়, তাই জন্য আটাটা তাড়াতাড়ি মেখে দিলাম। এরপরে চা বসাবো, তাই জন্য চায়ের জলটা মেপে নিয়ে নিচ্ছি। 2 কাপ চা হয়। আর সকালবেলা কিন্তু আমাদের রোজই চা হয়। আমরা দুজনেই খুব চা প্রেমী মানুষ, চাটা আমাদের খেতেই হবে। চা না খেলে না সকালে এনার্জিটা পাই না। ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর এখন ভাতটা দেখছি যে হয়ে এসেছে, কারণ ভাতটা তো অনেকক্ষণ আগেই বসিয়েছিলাম। আর চালটা একটু সরু চাল, কিন্তু খুব একটা দেরি হয় না, তাই জন্য তাড়াতাড়ি ভাতটা হয়ে এসেছে। তো ওদিকে চায়ের জলটা ফুটতে শুরু করে দিয়েছে, তাই ভাবলাম যে আগে আমি চা পাতাটা ভিজিয়ে দেবো, কারণ চা পাতাটা আমার ভিজতে একটু সময় লাগে। এটা একটু ফ্লেভারের চা, কালারও আসবে আর ভালো ফ্লেভারও আসবে যদি একটু ভিজিয়ে রাখি। জলটা দেখো টকবক করে ফুটছে। আর আরুষির বাবা এখন আরুষিকে মুখ ধুয়ে ফ্রেশ করিয়ে দিয়ে বিছানায় নিয়ে বসে ফোন দেখাচ্ছে, সেই ফাঁকে আমি ঝপঝপ কাজ করে নিচ্ছি। তো চা পাতাটা কিছুক্ষণ ভেজাতে দিয়ে চাটা ছেঁকেও দিয়েছি, আর তারপরে আমি ভাতের ফ্যানটা ঝাড়িয়ে নিচ্ছি। বেসিনে আমি ফ্যান ঝাড়াই, নয়তো কোনো গামলা বা ডেকচিতে ফ্যান ঝাড়াতে গেলে না আমার খুব ভয় লাগে। একবার আমার হাতে পুরো গরম ফ্যান উল্টে পড়েছিল, সেই জন্য। আরুষির বাবা ওদিকে চা টিফিন করছে, আর আমি সেই ফাঁকে ভাতটা নামিয়ে
থালায় ভাত বেড়ে ঠান্ডা করতে দিয়েছি পাখার তলায়, আর তারপরে আমি রুটিগুলো সেঁকে নেব। তো সকালটা তো সত্যি খুব তাড়াহুড়োর। তার ফাঁকে দেখো আমার মেয়ে সমানে এসে আমাকে ডিস্টার্ব করবে। আসলে ও সকালটা আমাদের সঙ্গ পেতে চায়, কিন্তু কি করব বলো, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই। তাই সকাল থেকে আর রাত পর্যন্ত সমস্ত কাজ আমাকেই করতে হয়। মোট 4টে রুটি করবি। সকালবেলা ধরো আরুষির বাবা 2টো রুটি টিফিনে নিয়ে যায়, আর আমিও জলখাবারে 2টো রুটি খাই। এর বেশি রুটি আমরা কেউ খাই না। আর আরুষিকে মাঝে সাঝে রুটি দিই, ও বেশি ডালিয়া জিনিসটা খায়, রুটির বদলে ডালিয়াটা দিই। আগে জানো তো একদমই রুটি করতে পারতাম না, খুব বিচ্ছিরি রুটি করতাম, মানে নিজে রুটি করেছি সেই রুটি আমি নিজেই খেতে পারতাম না। কিন্তু এখন পরিবেশ আর পরিস্থিতির চাপে আস্তে আস্তে রুটি করাটা শিখেই গিয়েছি। তাও বলবো না খুব ভালো রুটি করি। আমার মা যে রুটি করে খুব নরম হয়, ধর আমার দিদি মা এরা তো খুব ভালো রুটি করতে পারে, বাট আমি অতটা পারি না। বাট যা পারি তাই খাই, তাই খাওয়ার চেষ্টা করি। আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমাদের বাড়ির পাশেই না কাজ হচ্ছে, সেই আওয়াজটাও এখানে ক্যাচ করছে, কিন্তু কিছু করার নেই, একটুখানি তোমরা ম্যানেজ করে নিও। আস্তে আস্তে রুটিগুলো সেঁকে নিচ্ছে। আরুষির বাবার অলরেডি মোটামুটি সময় হয়ে এসেছে, 7:30 বাজতে যায়। আর 15 মিনিট পরে মানে 8:45 7:45-এর মধ্যে বেরোবে, বেরিয়ে ট্রেন ধরবে। তারপরে ট্রেন থেকে নেমে অফিসের বাস, অফিসের স্টাফেদের পিক আপ করবে। তো তাড়াহুড়ো ব্যস্ততা তো সকালে অনেকটাই থাকে। আর শুধু আমার নয়, আমার মতন অনেক আমার বন্ধু দিদি বোনেরা আছে বা মায়েরা আছে, তাদেরও সকালে তো এরকম ব্যস্ততা থাকে। কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমরা স্বামী সংসার সন্তান নিয়েই কিন্তু আমরা ভালো থাকি। তাই সকাল থেকে উঠেই সমস্ত নিজের হাতে কাজ করতেও ভালোবাসি। তো ওদিকে রুটি করা হয়ে গিয়েছে। আলু ভাজাটা অনেকটাই করেছিলাম, কিছুটা আলু ভাজা লাঞ্চে দিয়েছি আর কিছুটা টিফিনে জলখাবার খাওয়ার জন্যই দিয়েছি। টিফিন লাঞ্চ সব ভালো করে প্যাক করে গুছিয়ে দিলে না একটা শান্তি, যে মানুষটা সারাদিন বাড়ির বাইরে থাকে, আমাদের মুখে 2টো ভাত তোলার জন্য কাজে যায়, তো তার খাবারটা যদি গুছিয়ে দিতে না পারি, যতই শরীর খারাপ হোক মনটা কেমন করে। তো আরেকবার দেখিয়ে দিই, দেখো এখানে মাত্র 2টো রুটি আর একটু আলু ভাজা দিয়েছি। আর এই যে ডালটা একটু ফ্রিজ থেকে বার করে রেখেছি। আর অফিসে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে ও ডালটা গরম করতে দিলে গরম করে দেবে। আর এখানে আলু ভাজা, আর এখানে একটু কন্টেনারে অল্প করে ভাত দিয়েছি। এর বেশি ভাত উনি নিয়ে যেতে চান না ছোট্ট একটা টিফিন বক্সে। আর এই আমার মহারানীকে দেখো আলু ভাজা খাওয়ার জন্য কত বড় একটা থালা নিয়ে চলে এসেছে। সকালবেলা এখন ওকে আমি খাওয়ানোর সময় পাইনি, আরুষির খাবারটা আমাকে বানাতে হবে। তো এরপরে আমি আরুষির খাবারটা বানাবো। আরুষি এখন আলু ভাজা খেতে ব্যস্ত। আরুষির বাবা তো অফিসে বেরিয়ে গেছে। আর সকালবেলা একটা দাদা আমাদের দুধ দিয়ে যায়, তো সেই দুধ নিয়ে আরুষির জন্য আমি এখানে ডালিয়া বানাচ্ছি। কারণ সমস্ত কাজ তো হলো, দেখতে দেখতে ঘড়িতে সময় প্রায় 8টার কাছে। তাই জন্য আরুষির খাবারটাও ঝপঝপ করে বানিয়ে নেবো, বেশিক্ষণ সময় লাগবে না। ডালিয়াটা কিছুক্ষণ আমি উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখি, তাহলে দুধে ফুটে ডালিয়াটা নরম হতে বেশিক্ষণ সময় লাগবে না। এখানে আরুষির দুধটাও খাওয়া হয় আর পেটটাও কিন্তু বেশ ভার থাকে। আর ডালিয়াটা ওর স্যুট করে গিয়েছে, ওকে আমি কর্নফ্লেক্স বা ওটস এসব কিছু দিই না, ডালিয়াটা দিই। তো আরুষির খাবারটা করা হয়ে গিয়েছে, ওটা একটু পাখার তলায় ঠান্ডা করতে দিয়ে সেই ফাঁকে চলে এসেছি ঘরে বাসি বিছানাটা তুলতে। কারণ ঘরের মধ্যে এই জায়গাটা যদি অগোছালো বা নোংরা হয়ে থাকে না, সেটা আমার দেখতে একদম ভালো লাগে না। আমি মানে যখনই সকালবেলা ঘরদোর পরিষ্কার করি, আগে আমি বিছানাটা পরিষ্কার করে নিই। সবার আগে চেষ্টা করি ঘরের বাসি বিছানাটা তোলার। কখনো রান্না কম থাকলে আগেই তুলে নিই, আর কখনো যদি আরুষি ঘুম থেকে উঠতে দেরি করে, তখন ধরো আজকের মতন একটু দেরি হয়ে যায়। কারণ বিছানাটা যদি নোংরা হয়ে থাকে, সত্যি কথা বলতে কি আমার প্রচণ্ড মাথা গরম হয়। আমার নতুন চাদরের দরকার নেই, পুরনো চাদর হোক, চাদরটা পরিষ্কার হবে আর বিছানায় টান টান করে পাতা থাকবে, এটা কিন্তু আমার দেখতে সত্যি খুব ভালো লাগে। আমি ঘর গোছাতে খুব পছন্দ করি, সত্যি কথা বলতে কি। আর সেই ঘর যদি অগোছালো বা নোংরা হয়ে থাকে, সেটা আমার একদম ভালো লাগে না। তোমরা হয়তো অনেকেই জানো আমি ভাড়া বাড়িতে থাকি, তো হোক না ভাড়া বাড়ি, বাট যতক্ষণ থাকছি তখন তো নিজের মতন করেই পরিষ্কার করে রাখতে ভালোবাসি। তো আরুষি তো বিছানায় শুয়ে লটকাচ্ছে, তারপরে আমি আরুষির খাবারটা নিয়ে চলে আসলাম। এই কাজটা হচ্ছে সব থেকে আমার কষ্টকর কাজ, কারণ আরুষিকে আমি সহজে খাবারটা খাওয়াতে পারি না। অনেক কাঠখড়, অনেক যুদ্ধ করে, অনেক কিছু ভুলে ওকে আমাকে খাবারটা খাওয়াতে হয়। আর ও ফোন না দেখা ছাড়া খাবে না। আর আমার কাছে যেহেতু এখন একটাই ফোন, তাই ফোনটা দিয়ে ভিডিও শ্যুট করছি, তার ফাঁকে ওকে খাওয়াতে এসেছি। তো আরুষি এখন কান্না জুড়ে দিয়েছে যে ও ফোন না দেখলে খাবে না। তো এখন তো কোনো উপায় নেই, আগে আমাকে আরুষিকে খাইয়ে নিতে হবে, তারপর আমি আমার নিজের জলখাবার খাবো। তো সেই জন্য আপাতত ভিডিওটা এখানে বন্ধ করছি। তো চলো আরুষিকে খাইয়ে নিয়ে ফিরে আসি। তো আরুষিকে তো খাইয়ে নিলাম,
এবারে চলে এসেছি নিজের একটু পেট পুজো করতে, রুটি আর আলু ভাজা নিয়ে। সকাল থেকে তো মানে এক নিঃশ্বাসে বা একদমই সংসারের পিছনে ছুটে চলেছি, মাঝখানে শুধু এক কাপ চা খেয়েছিলাম, তো সেটা তো আর ভিডিওতে শেয়ার করা হয়নি কারণ খুবই তাড়াহুড়োর মধ্যে চাটা খেয়েছি, তাই প্রচন্ড খিদেও পেয়ে গিয়েছে। আমার রুটি খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে আমি খাই, কারণ কি বা খাবো, উল্টো পাল্টা কিছু খাবার থেকে তবু ঘরে হাতে তৈরি করা রুটি খাওয়াটা ভালো। তো এখন এই 10-15 মিনিট বসে একটু টিফিনটা করে নেব, এরপরে চলে যাব রান্নাঘরে, কারণ এখন অনেক কাজবাজ পড়ে আছে। সবে তো সকালের একটা ঝড় সামলালাম, দুপুরে রান্না বান্না সবটাই আছে। প্রত্যেকদিন ঠিক এইভাবেই সকালে উঠে আমি সকাল ধরো 6টা 30 থেকে আর এদিকে সকাল 11টা 11:30 পর্যন্ত সকালে সমস্ত রকমের কাজকর্ম একা হাতে সামলাই, সেইটাই আজকে একটু তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ওদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম রান্নাঘরে, যেহেতু রুটি করেছি আরো অনেক কাজবাজ করেছি রান্নাঘরে, তো সেই জন্য না গ্যাস ওভেনটা একটু নোংরা হয়েছে। আর দুপুরের রান্নাটা তো এখনো বাকি রয়েছে, এখন ঘড়িতে সময় প্রায় 9:30 থেকে 9:45, মানে 9:45 হয়ে গেছে, আমি ঘড়ি দেখিনি। তো সেই জন্য তাড়াতাড়ি করছি, এখন অনেক জামা কাপড় কাচা, ঘর ঝাঁটানো সেগুলো বাকি আছে, স্নান করব, দুটো বিছানার দুটো বেড কভার চেঞ্জ করেছি, সেগুলো আমাকে কাচতে হবে। আর বাইরে আকাশের অবস্থাটা না একদমই ভালো না, এত অত্যাধিক গরমের পরে মনে হচ্ছে আজকাল বৃষ্টি হতে পারে, তাই জন্য আকাশটা কিরম মেঘলা করে আছে। আর সেই ফাঁকে আমিও তো বেড কভার গুলো সাবান জলে ভিজিয়ে দিয়েছি, তাই তাড়াতাড়ি করছি জামা কাপড় আর দুটো বেড কভার কাচার পরে যাতে আমি ছাদে মেলে দিতে পারি, তাড়াতাড়ি যাতে শুকিয়ে যায়। তো এদিকে রান্নাঘরের গ্যাস ভালো করে মুছে পরিষ্কার করে দিয়ে আমি চলে আসলাম ঘরে। আমার ঘর, পাশের ঘর, রান্নাঘর, বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে নেবো। আরুষি এখন গেছে পাশের বাড়ির একটা কাকিমার কাছে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিতে পারছি। আরুষি থাকলে তো এগুলো করা সম্ভব হয় না মানে কাজ করি না যে তা নয়, বাট একটু দেরি হয়ে যায়, ও মাঝখানে চলে আসে, ও বদমাইশি করে, সেইগুলো সমস্ত সামলে আমাকে কাজগুলো করতে হয়। কাজ তো করি, হয় একটু দেরি হয় এই আর কি। ছোট বাচ্চা যাদের বাড়িতে আছে তারা তো বোঝে একা হাতে বাচ্চা মানুষ করার সমস্যা কতটা, যদিও আমি বেশি দিন করছি না, আমার মা অনেকটা সামলে গিয়েছে। তো ওদিকে ঘর দোর ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করে জামা কাপড় বেড কভার সমস্ত কেচে চলে আসলাম ছাদে। আর আকাশটা বা বাইরের ওয়েদারটা দেখে বুঝতে পারছো বৃষ্টি প্রায় আসতে চলেছে, মানে পুরো অন্ধকার করে আছে। তবুও আমি জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছি, আর মাঝে মাঝে কিন্তু রোদ উঠছে, এই যে দেখো আবার যেন একটু রোদ উঠলো। যতটা শুকায় ততটা শুকাক, তারপরে ঘরে বা বারান্দায় কোথাও দিয়ে দেবো। আর আসলে আরুষি থাকে তো, তাই ভিজে জামা কাপড় ঘরে মেললে পাখা চললে ওর ঠান্ডা লেগে যেতে পারে। তো তাই জন্য আমি চেষ্টা করছি যাতে তাড়াতাড়ি এখানে ছাদে জামা কাপড় বা বেড কভার গুলো শুকিয়ে যায়, নয়তো ছাদের ভিতরের ঘরেও দিয়ে দেওয়া যায়। তো এখন নিচে যাব, পুজো করব। নিচে যাওয়ার আগে উপরে ছাদের ঘর থেকে পুজোটা করে নেব। আরুষি এখনো আসেনি, কাকিমা বললো যে তুমি স্নান টান করে নাও, তারপরে আরুষিকে নিয়ে যাবে। তো আমি সেই জন্য সেদিক থেকে একটু নিশ্চিন্ত, আমি স্নান পুজো করে নিয়ে তারপর আরুষি আসবে। তো এবার চলো আমার গোপালকে দুপুরে জল খাবারটা দিয়ে দিই। আর এই যে আমার গোপুসোনাকে দেখো, ওর অনেকটা দেরি হয়ে গেছে, সকালে তো একবার খেয়েছে, আর দুপুরেরটা এখন আমি দিয়ে দিচ্ছি। এখন প্রায় 11:30 মতন বাজে, জানো তো, সত্যি অনেকটা দেরি হয়ে গেছে। আজকে গোপালকে মিষ্টি আর জল দিয়েছি, তার সাথে অন্যান্য ঠাকুরকেও সেম পুজো দিয়ে নিয়েছি। এরপরে আমি নিচে যাব, অনেক কাজ পড়ে রয়েছে, এখনো তো রান্না বান্না কিছুই হয়নি। দুপুরে আরুষিকে খাওয়াবো, নিজে খাবো, আর এখানে সমস্ত ঠাকুরকেও, গাছে আজকে বেশ অনেক বড় বড় টগর ফুল ফুটেছে, সেগুলো পেয়েছি, পেয়ে পুজোটা দিয়ে দিলাম। তো ফাইনালি আমি নিচে এবার চলে আসলাম, এসে এখন মাথাটা আঁচড়ে নিচ্ছি। সারাটা দিন এইভাবে চলে তো, আর যেন স্নান করে মানে মাথায় জল ঢালার পরে মনে হচ্ছে না যে আবার আমি এখন রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করি, কিন্তু সত্যি কথা বলতে কি প্রচন্ড মানে ক্লান্তি লাগছে। কোন ভোরে উঠেছি, উঠে সমানে রান্না বান্না করা, তার সাথে আরুষির পিছনে, আর জামা কাপড়, এক বালতির ওপর জামা কাপড় ছিল, ঘর ঝাঁটানো মোছানো সমস্তই তো আমাকে একা হাতে করতে হয়। এমনকি টাইম কল থেকে আমাকে জল আনতে হয়। আমরা যে বাড়িতে থাকি এই বাড়িতে টাইম কলের ফেসিলিটিটা নেই, পাশের বাড়িতে একজনদের টাইম কল আছে, তো তাদের বাড়ি থেকে গিয়ে খাবার জল, রান্নার জল এগুলো নিয়ে আসি।
তো চলো আপাতত আস্তে আস্তে ভাবছি ব্লগটা এখানে শেষ করি। এখন আমি যাচ্ছি রান্নাঘরে। আজকে কি রান্না হবে সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করব। ঢেঁড়স পোস্ত করব আর সয়াবিন আলুর তরকারি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করি। আমার সকাল 6:30 থেকে এখন বাজে 12টা পর্যন্ত সমস্ত কাজকর্ম কিভাবে একাতে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আমার কাজকর্ম, ডেইলি লাইফস্টাইল আর মনের কথা যদি তোমাদের ভালো লেগেই থাকে তাহলে যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা কমেন্ট করতে পারো, কমেন্ট করলে সমস্ত কমেন্টের আমি রিপ্লাই দেবো আর তোমাদের সাথে অনেক কথা অনেক গল্প বলবো। নতুন আমার চ্যানেলে নতুন বন্ধুদেরকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো। নতুন পুরনো সবাইকে অনেক ভালোবাসা, কারণ আমিও তোমাদের কাছে নতুন, তোমরাও আমার কাছে নতুন। তোমরা যে আমাকে আপন করে নিয়েছো এটাই অনেক। চলো সবাই সুস্থ থেকো আর সবাই ভালো থেকো।